এইসব শাকিব খান বিদ্বেষী মহিলা শাকিব খানের তুফান সিনেমা দেখার সুযোগ পায় কিভাবে? আমি এই প্রশ্নটি রাখতে চাই পরিচালক রায়হান রাফি সাহেবের কাছে। দয়া করে আপনি আমাকে এই প্রশ্নের উত্তরটি দিবেন। যে মহিলা মনে প্রাণে শাকিব খান বিদ্বেষী, যে মহিলা মনে প্রাণে শাকিব খানকে অপছন্দ করে, সেই মহিলাকে শাকিব খানের সিনেমার প্রিমিয়ারে ডাকা মোটেও উচিত হয়নি। এই মহিলা কিভাবে শাকিব খানকে ইগনোর করে, কিভাবে শাকিব খানকে পাশ কাটিয়ে চলে যায়, চলেন তার একটু নমুনা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা নিশ্চয়ই এই রুনা খানের বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউ শুনেছেন, স্পেশালি যারা শাকিবিয়ান তারা নিশ্চয়ই এ বিষয়ে অবগত আছেন। রুনা খানকে নানাভাবে নানা সময় শাকিব খান সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি তার সিনেমা দেখার রুচি বোধ হয়নি, তার সিনেমা দেখার ইচ্ছা কখনো জাগেনি, তার প্রয়োজন মনে হয়নি, এই টাইপের কথাবার্তা বলেছেন। আচ্ছা ঠিক আছে রে বোন, আপনার তার সিনেমা দেখার ইচ্ছা নাই হতে পারে, কিন্তু এবার যখন আপনি ফ্রিতে সিনেমা দেখার সুযোগ পেলেন তখন তো ঠিকই ছুটে গেলেন। আজ থেকে 2 দিন আগে সনি স্কোয়ার স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের তুফান সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়। সেখানে বাংলা চলচ্চিত্র থেকে শুরু করে ছোট পর্দা বড় পর্দা মিলিয়ে একাধিক তারকা এই প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন। এই একাধিক তারকার মধ্যে একজন তারকা হচ্ছেন এই রুনা খান। সিনেমা শেষ হয়েছে, সবাই সবার মতো বেরিয়ে যাচ্ছেন, সাংবাদিকরা সবাইকে প্রশ্ন করতেছেন কার কাছে কেমন লেগেছে। এই রুনা খান যখন এসেছেন ক্যামেরার সামনে তখন তিনি কি বলেছে জানেন? তখন তিনি বলেছেন, আমাদের নাবিলা, চঞ্চল ভাই অসাধারণ, রাকায়েত ভাই দুর্দান্ত, পয়সা উসুল সিনেমা শেষ। কিন্তু দেখেন, একটা অঙ্ক হিসেব করে দেখেন, যার উপরে পুরো সিনেমাটা দাঁড়িয়ে, আমাদের শাকিব খানের কথা বলতেছি, পুরো শাকিব খানের উপরে সিনেমাটা দাঁড়িয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শাকিব খানময় ছিল। এই শাকিব খানকে নিয়ে তিনি একটা টু শব্দ পর্যন্ত করেননি। যে শাকিব খানের উপরে পুরো সিনেমা দাঁড়িয়ে সেই শাকিব খানকে নিয়ে একটা টু শব্দ পর্যন্ত করেননি। নাবিলা শুরু থেকে একটা পর্যায়ে ছিলেন এবং শেষের একটা পর্যায়ে চঞ্চল চৌধুরী এসেছেন। এছাড়া রাকায়েত সাহেব তিনিও পুরো সিনেমা জুড়ে ছিলেন না। পুরো সিনেমা জুড়ে ছিলেন কে? শাকিব খান। সেই শাকিব খানকে নিয়ে তার কথা বলার একটা বাক্য উচ্চারণ করার মতো ইচ্ছাটা জাগেনি। তাহলে এইসব শাকিব বিদ্বেষী মহিলা, শাকিব বিদ্বেষী তারকাদের এই অনুষ্ঠানে ডাকার মানেটা কি? কেন ডাকা হলো? আমি এই প্রশ্নটা রায়হান রাফি সাহেবের কাছে করতে চাই। এবং আপনারা যারা শাকিবিয়ান আছেন, আপনারা কি মনে করতেছেন? এই মহিলাকে এই অনুষ্ঠানে ইনভাইটেশন করা কি উচিত হয়েছে? আমি ভবিষ্যতের জন্য হুঁশিয়ারি করে বলতে চাই, জনাব রায়হান রাফি সাহেব, চরকি, এসবিএফ এবং আলফা আই, আপনারা যদি ভবিষ্যতে তুফান 2 নির্মাণ করেন, সাবধান, এসব শাকিব বিদ্বেষী মানুষদেরকে ইনভাইটেশন করবেন না। ইনভাইট করলে খবর আছে, আমরা শাকিবিয়ানরা ছেড়ে কথা বলবো না, মাইন্ড ইট। সো শাকিবিয়ানরা, রুনা খানের এই অ্যাটিটিউড, রুনা খানের এই বাচনভঙ্গি অতীতেও আমার ভালো লাগেনি, এবার তো আরও ভালো লাগেনি। আরে ভাই, যার উপরে পুরো সিনেমা দাঁড়িয়ে তাকে নিয়ে একটা কথা বলবেন না, আর যারা সাইড ক্যারেক্টার করেছে 2-3 সেকেন্ডের জন্য, কিছু মিনিটের জন্য, তারা দুর্দান্ত, তারা অসাধারণ, আমাদের, আর শাকিব খান আমাদের না, মাই ফুট। সো শাকিবিয়ানরা, এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।